তোমরা অনেকেই হয়তো বাজারে দেখেছো এই বকফুলের প্যাকেট বিক্রি করতে, কিন্তু অনেকেই তোমরা জানো না যে এটা দিয়ে কি বানানো যায়। তাই আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করতে চলেছি বকফুলের একটা খুব দুর্দান্ত রেসিপি। ঘরে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়েই তোমরা করে দিতে পারবে এত সুন্দর বকফুলের বড়া। তাহলে আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মৌন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা অনলাইন মার্কেট বা লোকাল মার্কেট থেকে খুব ইজিলি পেয়ে যাবে বকফুল। এটা খুব বেশি দাম হয় না, এক প্যাকেটের দাম 30 থেকে 40-এর মধ্যে হয়। আর সবসময় চেষ্টা করবে যে ফ্রেশ কোয়ালিটির যেন তোমরা কিনতে পারো। বকফুলগুলো বাজার থেকে কিনে এনে প্রথমে জলে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, যাতে বকফুলের গায়ে লেগে থাকা কোনো ধুলোবালি সেটা জলের মধ্যে ধুয়ে যাক, প্লাস বকফুলগুলো যেন সতেজ থাকে। একে একে সব বকফুলগুলো আমরা জলের মধ্যে ভিজিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণ এরমভাবে রেখে দেবো। বকফুলগুলো জলে ভেজানোর পরে আমাদেরকে নেক্সট তৈরি করতে হবে একটা ব্যাটার, যেটার মধ্যে এই বকফুলগুলোকে ডোবাবো। ঠিক যেমন আলুর চপ বেগুনির জন্য ব্যাটার তৈরি করতে হয়, এর জন্যও আমাদের ব্যাটার তৈরি করতে হবে বেসনের, কিন্তু এর সাথে আরও একটা এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট দেবো, সেটা তোমাদের বলছি। তাহলে আমরা একটা বাটি নিচ্ছি, যেখানে আমরা এই 3টে বড় চামচ বেসন নিচ্ছি। এবার এই বেসনেরই সমান পরিমাণে চালের গুঁড়ো নেব। ওই একই চামচের সাহায্যে আমি ঠিক 3 চামচ এখানে চালের গুঁড়ো নিচ্ছি। এই চালের গুঁড়োটা দিলে কুড়মুড়ে বেশি হবে, তো আমরা এইখানে বেসন আর চালের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এটার সাথে আরও অনেক কিছু মিক্স করতে পারো, যেমন জিরে গুঁড়ো ইউজ করতে পারো, ধনে গুঁড়ো ইউজ করতে পারো, বা কালো জিরে ইউজ করতে পারো। এবার এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে তার মধ্যে আমি জল দেব আর ভালো করে মিশ্রণটা তৈরি করব। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটার ওপরে কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছু। ভিজিয়ে রাখা বকফুলগুলোকে আমরা একটা থালায় তুলে নিলাম। এবারে এই বকফুল থেকে আমাদের একটা জিনিস বাদ দিতে হবে। তোমরা যদি ফুলটা খুলে দেখো, দেখবে ওর ফুলটার ঠিক মাঝখানে একটা এরকম ধরনের কাঠি আছে, যেটা তোমাদের বের করে ফেলে দিতে হবে। ফুলগুলো রেডি হয়ে গেলে কড়াইতে তোমরা তেল দিয়ে দেবে, আর তেলটা একটু গরম হলে ঠিক 1 চামচ ওখান থেকে গরম তেল নিয়ে তোমরা ব্যাটারের সাথে মিশিয়ে দেবে। তো এই ট্রিকটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে আর দেখবে ডিফারেন্সটা কি হয়। এতে কোটিংটা ভীষণ কুড়মুড়ে হয় আর টেস্টি হয়। এবারে আমরা বকফুলটাকে একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছাড়বো, আর প্রথমে চেষ্টা করবে একটা দেওয়ার, তারপরে আস্তে আস্তে বাড়াবে। ব্যাস এইভাবেই রেডি হয়ে যাবে তাড়াতাড়ি করে গরম গরম টেস্টি বকফুলের বড়া। আমি তোমাদেরকে শিওর হয়ে বলতে পারি যে তোমরা একবার খেলে আর একটা নিতে চাইবে। এই বকফুলের পকোড়া তোমরা যখন খুশি খেতে পারো, চা দিয়ে খেতে পারো, বা গরম আলু ভাজা ডালের সাথেও দারুণ জমে যাবে। শুধু একটা জিনিসে একটু মাথায় রেখো যে এটা গরম গরম খাবে, ঠান্ডা ওই রকম টেস্ট পাবে না গরমে যতটা মজা আছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে তোমাদের এই বকফুলের পকোড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে। আর অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করো, এতে তোমরা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।